আমাদের দেশের একটা ভুল ইতিহাস আমাদের পড়ানো হয়। औरंगजेब তিনি ভারতবর্ষের সবথেকে মন্দির বেশি ভেঙে ফেলেছেন। এটা ভুল ইতিহাস। যদি খুঁজে আমরা বের করতে পারি যে তিনি মন্দির কেন ভেঙেছেন, তাহলে এই মিথ্যা সত্যটা আর টিকবে না। এর জন্য আমি বলি পড়াশুনো করো ভাই। কিছু বই আছে যেগুলো সকলের সামনে আসতে দেওয়া হয় না। কিছু বই আছে যেগুলো কলকাতার বই মেলাতে জায়গা দেওয়া হয় না। কেন? জায়গা যদি দেওয়া হয়, সত্য ঘটনাকে সত্য প্রকাশ পাবে, মিথ্যেকে মানুষ সত্য বলে আর জানবে না। কিন্তু সংগ্রামী যোদ্ধা, মূল নিবাসী যারা, ভারতের আদিবাসী যারা, তারা বই মেলাতে ঠাঁই না পেলেও বই ছাপিয়ে মানুষের কাছে তুলে ধরে, যারা সত্যকে জানতে চায়। এর জন্যে औरंगजेबকে কখনো দোষারোপ করা উচিত না औरंगजेबের পুরোপুরি ইতিহাস না জেনে। ইতিহাসটা জানা লাগবে, তারপরে তাকে দোষারোপ করা লাগবে। কারণ আমরা মনে করি, আমাদের মনে করলে হবে না। একটা ধানের বস্তা চুরি গেছে, আর সেই ধানের বস্তাটা আপনার গ্রামে অন্য কারোর বাড়ির থেকে বেরিয়েছে, তাহলে গ্রামের মানুষ কি ভাববে? যার বাড়িতে ছিল সেই চোর। কিন্তু আমাদের দেশের আইন ওটা বলে না। আইন কি বলে? আইন বলে আদালতে বিচার হবে, এর ওপরে যুক্তি তর্ক পেশ হবে, তারপরে বোঝা যাবে কে চোর আর কে চোর না। যতদিন না আদালতের রায় বেরোবে ততদিন বলা যাবে না কে চোর। সে টাকা যার কাছ থেকে বেরোয় বেরোক, এটা হচ্ছে আইনের কথা। আর সাধারণের কথা কি? যার কাছে ছিল সে চোর। সাধারণের কথা বললে হবে না, আইনের কথা বলা লাগবে, গবেষকদের কথা বলা লাগবে। এই औरंगजेब আর তার পরের আমল, বেশি দিনের কথা না, 200 বছর ধরো। এই 200 বছরে আমাদের বৃন্দাবন থেকে বহুবার, একাধিকবার বহু সপ্তনিধি মূর্তি, বৃন্দাবনে যাবেন, 7টা মন্দির, সব থেকে বড় মন্দির, বিশেষ মন্দির, তাদেরকে সপ্তনিধি বলা হয়। মুসলমান ম্লেচ্ছদের আক্রমণে এই সপ্তনিধি ভগবান বহু ভক্তের দ্বারা পালিয়ে চলে গেছিল, লুকিয়ে রাখা হয়েছিল। তার ভিতরে একটা মন্দির যেটা মদন মোহনের মন্দির। এই মদন মোহনের মূর্তি নিয়ে তৎকালীন সময়ে মদন মোহন মন্দিরের যারা রক্ষাকারী ছিলেন তারা চলে গেছিলেন রাজস্থান। পরে রাজস্থান থেকে করৌলিতে এসে মন্দির স্থাপন করে, আর সেই মন্দিরে মদন মোহনকে প্রতিষ্ঠা করে আজও পর্যন্ত পূজা চলছে। আর সেই মদন মোহনের পূজাতে প্রথম যে প্রার্থনা করা হয় সেটা হচ্ছে এই মুসলমানকে কালে খাঁর নামে প্রার্থনা করা হয়। এই কালে খাঁ কিন্তু কারোর থেকে দীক্ষা নেয়নি। মুসলমান হয়ে তার ধর্ম সে ত্যাগ করেনি। তার ধর্মে থেকে দীক্ষিত না হয়ে রাজস্থানের কালে খাঁ, করলবাগের কালে খাঁ,